আমার বংশী পরম্পরার কোন নবী না থাকে, তখন এই দিনের বার কে ধরবে, দিনের হালত কে ধরবে? তিনি সূরা সাফাত 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই আলোচনা তুলে ধরেছেন। তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। ইব্রাহিমের বয়স কত? 95। বয়স কত? 95। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, তোমার দোয়া কবুল, আমি তোমাকে একটা নেক সন্তান দান করব। এই জন্য পৃথিবীতে সকল পিতার জন্য একটা দোয়া, জীবনে সব সময় দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ছেলে নয়, মেয়ে নয়, দোয়া করবেন ছেলে হোক বা মেয়ে হোক, সালিহিন নেককার যেন হয়। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 95 বছরে দান করলেন। জীবনে একটা পরীক্ষা গেছে, আগুনের মধ্যে চাপ দিছে, 40টা দিন অতিবাহিত করে দিছে, বাঁচিয়েছেন কে? আল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজরাকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও তাদেরকে মক্কা নগরীতে নিয়ে রেখে আসো। এখন মক্কা নগরী যেমন জাঁকজমকপূর্ণ, ওই সময় মক্কা নগরী তেমন জাঁকজমকপূর্ণ ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল এবং হাজরাকে মক্কা নগরীতে রেখে এসেছিলেন, মক্কা নগরীটা ছিল একবারে নিস্তব্ধ, কোনো মানুষের চলাফেরা ছিল না। আল্লাহ তাআলার কি দয়া! হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন হযরতে হাজরাকে সহকারে রেখে আসলেন, হাজরা জিজ্ঞাসা করে, আমার কি অন্যায়? আমাকে কেন এভাবে আমার সন্তান সহকারে রেখে যাচ্ছেন? এখানে তো কোনো মানুষ নাই, কে সাহায্য করবে? আপনাকে কি কে বলেছে কাজ করতে? আপনাকে কি আল্লাহ তাআলা বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল উপরের দিকে তুলে তিনি বললেন যে, অবশ্যই আল্লাহ আমাকে বলেছেন তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য। হযরতে হাজরা বলেন, ঠিক আছে, আল্লাহ যদি বলে থাকে তাহলে আপনি নিশ্চিন্তায় বাড়ি চলে যান, আমিও চিন্তা করি না, অবশ্যই এখানে রক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাদেরকে রেখে দিলেন। কিছুক্ষণ পরে, কিছুদিন যাইতে থাকলো। যাওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের ভিতরে ক্ষুধার তৃষ্ণায় ছটফট করতেছে ছোট্ট শিশু। হাজরা বলে, আল্লাহ এমন কি পরীক্ষার মধ্যে এখন ফেলে দিলাম? এই ছোট্ট শিশুটা ছটফট করতেছে পানির জন্য। ছোট্ট শিশুরা যখন কোনো কিছুর জন্য কান্না করে, তখন পা গুলা দুলতে থাকে। হযরতে হাজরা সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়তেছিলেন। সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়ার কারণ ছিল, এই ইসমাইলের জন্য একটু পানি আমি কোথায় পাই? সন্তানটা আমার সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলার কাছে সাফা মারওয়ার দৌড় এমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এটা হাজীদের জন্য নিয়ম করে দিছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হাজরা থেকে ইসমাঈল আলাইহিস সালাম পা দিয়ে জমিনের মধ্যে বাড়ি দিতেছেন, আর যে জায়গায় বাড়ি দিতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। হযরত জিব্রাইলকে বলেন, আল্লাহ পাক বলেন, জিব্রাইল, ইসমাঈল যে জায়গার মধ্যে পা দিয়ে বাড়ি দিতেছে ওই জায়গার মধ্যে তুমি গিয়ে পা রাখো, সঙ্গে সঙ্গে একটা জমজম কূপ তৈরি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। একটা কূপ তৈরি হয়ে যাইবে। যখন কূপ তৈরি হয়ে গেল, পানি চতুর্দিকে ছড়িয়ে যাইতে লাগলো। যে জায়গায় মরুভূমি ছিল ওই জায়গার পানির নহর তৈরি করে দিলেন তিনি কে? আল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে হাজরা চতুর্দিক দিয়ে পানি পাথর দিয়া এখানে বেড়া দিতেছেন, কিন্তু এটা থাকতেছে না পানিটা। আল্লাহ তাআলা ওইটার পানির স্রোত বন্ধ করে দিলেন, কিন্তু পানির উৎস তিনি রেখে দিলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে
আল্লাহ তাআলা যে জমজম কূপ তিনি বলতেছিলেন তাম যেটাকে বলে জমজম, এই জমজম কূপের পানির উৎস আল্লাহ তাআলা এমন ভাবে রেখে দিলেন, মক্কা থেকে মদিনা, জিদ্দা থেকে সারা বিশ্ব এখন ছড়িয়ে যাচ্ছে ওই পানি। লিটারের পরে লিটার যদি ওই পানি যে পরিমাণ খরচ হয় সমুদ্রে থেকে যদি কেউ এভাবে খরচ করতো সমুদ্র শেষ হয়ে যাইতো। কিন্তু এখন পর্যন্ত লিয়ার আজকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে আরো যদি কোটি কোটি বছর এখান থেকে পানি নেয়, একটু পানিও এখান থেকে লিয়ার কমবে না। হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই পরীক্ষা ইব্রাহিম দিয়েছেন। ইব্রাহিম এই পরীক্ষার মধ্যে বিজয় কখনো বলেন নাই যে এই জায়গার মধ্যে আমার সন্তানকে, আমার স্ত্রীকে কেমনে রেখে যাব, এখানে কোনো মানুষ নাই, এখানে যে আমি রেখে যাব এখানে কে দেখে রাখবে, বরং আল্লাহ বলেছে সঙ্গে সঙ্গে রেখে এসেছে। সুবহানাল্লাহ। যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন, এখন তার ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা বলে ডাকতে পারেন। এখন যে একটা কথা বলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তোমার পছন্দের একটা জিনিসকে তুমি কুরবানি করো, তোমার পছন্দের একটা জিনিসকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্নে দেখে 100 উট কুরবানি করলেন, এবং দ্বিতীয় দিন স্বপ্ন দেখে 100 উট কুরবানি করলেন, তৃতীয় দিন স্বপ্ন দেখে 100 উট কুরবানি করলেন, চতুর্থ দিনেও যখন আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝার বাকি নাই যে আল্লাহ তাআলা আমার পছন্দের জিনিসটাই হলো ইসমাঈলকে কুরবানি করার জন্য বলছেন। সুবহানাল্লাহ। তখন যে সন্তানটা একটু একটু কথা বলে চলতে পারে পিতার সাথে, এই সন্তান প্রত্যেকটি পিতার কাছে খুব ভালোবাসার হয় কিনা? যে সন্তানটাকে জীবনের শেষ লগ্নে গিয়া বয়স যখন 95, ওই সময় যে সন্তান যদি কেউ পায়, আর সন্তানটা যদি খুব চালাক চতুর হয়, খুব সুন্দর হয়, এটার প্রতি আকর্ষণ থাকে কিনা? ওই ইসমাঈল যদি ওই সময় ইসমাঈল আলাইহিস সালামকে এনে আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখাইলেন, ওইটা ইসমাঈলকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ও ইসমাঈল আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক বলছেন তোমাকে যেন আমি কুরবানি করি। সন্তানটা বলতে পারতো, ছোট্ট সময় যখন ছিলাম মক্কা নগরীতে কোনো মানুষ ছিল না, আমাকে আমার মাকে ওই জায়গায় রেখে এসেছিলে, কোন অধিকারে আমাকে আজকে বলো যে আমাকে তুমি কুরবানি করবে? সন্তান এই কথাটা বলতে পারতো কিনা? না না, এমন পিতা তেমন সন্তান। নবীর গোর থেকে হইছে নবী। তিনি বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছে ওই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন, তখন আপনি আমার সাথে আমাকে ধৈর্য ধারণকারীদের সাথে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাজিয়ে গুছিয়ে তিনি নিয়ে গেলেন ওই জায়গার মধ্যে। নিয়ে যাওয়ার পরে পাহাড় অঞ্চল, ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পরে তিনি ইসমাঈলকে বললেন, ইসমাঈল এখন তোমাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, এক কাজ করেন, আপনার চোখগুলো বেঁধে নেন, আমার পাগুলা হাতগুলা বেঁধে নেন, আমার পাগুলা বেঁধে নেন, কারণ যন্ত্রণার কারণে আমার পা যদি আপনার শরীরে লাগে তাহলে এটা বেয়াদবি আমি সহ্য করতে পারবো না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আপনার চক্ষুগুলা বেঁধে নেন, কারণ আমার দিকে চা যদি পিতা থেকে সন্তানের মায়া লেগে যায় তাহলে আল্লাহ তাআলার হুকুম পালন করতে আপনার কষ্ট হয়ে যাইতে পারে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চক্ষু বাঁধলেন, তার সন্তানের হাত পা বেঁধে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
উপরে আসমান থেকে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা এইগুলা পর্যবেক্ষণ করতেছে, দেখতেছে যে কত মারাত্মক বিষয় চলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত দামি পরীক্ষা আল্লাহ তাআলার কাছে নিজ দ্বিধায় নিজেকে সঁপে দিতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়েন। সূরা সাফফাতের এই আলোচনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন 23 নম্বর বা 8 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন আমি হুকুম দিয়েছি তখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে পাথরের মধ্যে শুয়া তার উপরে তলোয়ার, তার উপরে চাকু চলানো শুরু করলো। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন, আমার যা করার তা হয়ে গেছে, আর ইসমাইলের কুরবানি হওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তার চুরির তলে রেখে দাও, যেন ইসমাইলের জায়গায় এই দুম্বা কুরবানি হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন আর চিন্তা করতেছেন, এত অল্প সময়ের মধ্যে আমি কেমনে এখানে যাব, এর ভিতরে তো ইসমাইল জবাই হয়ে যাইতে পারে, কুরবানি হয়ে যাইতে পারে। এই জন্য তিনি একটা বাক্য ব্যবহার করেছিলেন, তিনি বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে এসে পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ।